আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। পূর্বাভাস বলছে আর একটি বিশ্বযুদ্ধ সন্নিকটে, বলল বরিস। এদিকে আল আকসা তুফান, ইসরায়েল থেকে পালাতে বেন গরিয়ন বিমানবন্দরে ইহুদিবাদীদের ভিড়। জানিয়ে দেব হামাসের হামলা বদলে দিচ্ছে ইসরায়েলের সরকার। এদিকে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ালো যে 7 মুসলিম দেশ। এবং সর্বশেষ জানাবো হামাসের হামলার জন্য ইরানকে দায়ী করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। পূর্বাভাস বলছে আরেকটি বিশ্বযুদ্ধ সন্নিকটে, বলেছেন বরিস। সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বরিস টাডিক বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেসব পূর্বাভাস দেখা গিয়েছিল বর্তমান বিশ্ব রাজনীতিতে এখন ঠিক তাই দেখা যাচ্ছে। রোববার 8 অক্টোবর ঢাকার একটি হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভেনশন শীর্ষক সেমিনারে একথা বলেন সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বরিস টাডিক। তিনি বলেন, আমি মন থেকে চাইছি বিশ্ব আরেকটি মহাযুদ্ধের সম্মুখীন না হোক, কিন্তু আমরা যে পথে হাঁটছি তা তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস দিচ্ছে। বর্তমান বিশ্ব রাজনীতির অবস্থা নিয়ে বরিস বলেন, 5 বছর আগেও একটি স্বাভাবিক বিশ্ব ব্যবস্থা বিরাজমান ছিল, কিন্তু করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সবকিছুর হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। এখন শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, ইসরায়েল ফিলিস্তিনের পুরনো সংঘাত বিশ্বকে উস্কে দিচ্ছে। বর্তমান বিশ্বে কারো সঙ্গে কারো সঙ্গতি নেই, যে যার মতো জায়গা দখলের প্রচেষ্টা চালাচ্ছে। বরিস আরও বলেন, বিশ্ব এমন একটা অবস্থা অতিবাহিত করছে যেখানে আগামীকাল কি ঘটবে সেটি নিশ্চিত করে বলা যায় না। বৈশ্বিক রাজনীতি নিয়ে সর্বদা এক ধরনের উত্তেজনা বিরাজ করে। পান থেকে চুন খসলে নিষেধাজ্ঞা আর মেরুকরণ বৈশ্বিক ঐক্য নষ্ট করছে। এভাবে যত বৈশ্বিক ঐক্য নষ্ট হবে, বিশ্ব রাজনীতি তত খারাপ দিকে মোড় নেবে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ সম্পর্কে বরিস পশ্চিমাদের কার্যক্রম উল্লেখ করে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলমান রেখে মোটেই ভালো কিছু করেনি, কিন্তু রাশিয়ার উপরে সব দোষ চাপিয়ে দেওয়ার আগে দেখতে হবে দেশটি কেন ইউক্রেনে আক্রমণ করলো, এর পেছনে কোন ধরনের চাপ কাজ করছে, কারা রাশিয়াকে অস্তিত্ব সংকটে ফেলেছিল, যেখানে যুদ্ধ ছাড়া দেশটির হাতে আর কোনো বিকল্পই ছিল না। বিশ্ব মেরুকরণের চিত্র তুলে ধরে বরিস বলেন, পশ্চিমারা রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারত। রাশিয়ার উপর পশ্চিমারা যত নিষেধাজ্ঞা দিয়েছে, রাশিয়া তত বেশি করে চীনপন্থী হয়েছে। এদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাপে নেউলে। বর্তমানে যুদ্ধ বাঁধে এমন অবস্থায় চীন ও যুক্তরাষ্ট্র যদি আসলেই যুদ্ধ জড়িয়ে যায় আর রাশিয়া একদিকে ইউরোপ আরেকদিকে মেরুকরণের সৃষ্টি করে, তাহলে এই যুদ্ধের মাধ্যমে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল আকসা তুফান, ইসরায়েল থেকে পালাতে বেন গুরিয়ন বিমানবন্দরে ইহুদিদের ভিড়। ইসরায়েলের দখলকৃত এলাকা থেকে পালাবার জন্য তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাজার হাজার ইহুদিবাদী জড়ো হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় ইহুদিবাদীরা দলে দলে পালাতে চাচ্ছে। গতকাল শনিবার থেকে হামাস বারবার তেল আবিব, আশদোদ এবং আশকেলন সহ অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়ে আসছে। ওই হামলায় ইসরায়েলি গণমাধ্যম সূত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত 600 ইহুদিবাদী নিহত হয়েছে। তার ওই পরিপ্রেক্ষিতে ভীত সন্ত্রস্ত হয়ে ইসরায়েলিরা অধিকৃত ভূখণ্ড থেকে পালিয়ে যাচ্ছে। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো আজ ইহুদিবাদী বসতি স্থাপনাকারীদের পালানোর জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে ভিড় জমানোর ভিডিও প্রচার করেছে। নিউজ সূত্রগুলো জানায়, বহু বিমান কোম্পানি বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশ্যে তাদের ফ্লাইট বাতিল করেছে। সিএনএন জানিয়েছে, ওই তালিকায় আমেরিকার বিমান কোম্পানিগুলো রয়েছে। এএপি আরও জানিয়েছে, জার্মান বিমান কোম্পানি লুফথানসা, এর এমিরেটস, গ্রিক বিমান কোম্পানি এজিন এয়ারলাইন্স তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে। এই তালিকায় ফরাসি, পোলিশ, স্প্যানিশ এবং ইতালীয় কোম্পানিও রয়েছে। ইহুদিবাদী মিডিয়াগুলো তাদের সর্বশেষ সংবাদ ঘোষণা করেছে, প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কমপক্ষে 6 শতাধিক ইহুদিবাদী নিহত হয়েছে এবং আহতের সংখ্যা 2048-এ পৌঁছেছে। হামাসের হামলা বদলে দিচ্ছে ইসরায়েলের সরকার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায়
থতভূত ইসরায়েল এমন উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড এবং জাতীয় ঐক্য পার্টির নেতা বেনি গান্টোজের সাথে জরুরি সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার ৮ই অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু বৈঠকের সময় উল্লেখ করেন এই ধরনের সরকার লেভি অ্যাশকোল সরকারের মতোই হবে। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের আগে যেটিতে তৎকালীন বিদ্রোহী নেতা মেনাচেম বেগিন যোগ দিয়েছিলেন। নেতানিয়াহুর প্রস্তাবটি এমন সময় এসেছে যখন ইসরায়েলে হামাসের হামলায় ৩০০ জন ইসরায়েলের মৃত্যু, ২,০০০-এরও বেশি আহত এবং অসংখ্য নাগরিক জিম্মি হওয়ার ঘটনা ঘটেছে। বেনি গান্টোজ জরুরি সরকার গঠনের বিষয়ে বলেন, তিনি যুদ্ধের সময়কালের জন্য এই জাতীয় সরকার প্রবেশের কথা বিবেচনা করেছেন। তবে নেতানিয়াহু প্রস্তাবের বিপরীতে গান্টোজ জোর দিয়ে জানান, সরকারকে দেশের নিরাপত্তা চ্যালেঞ্জগুলি একাই মোকাবেলা করতে হবে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো যে ৭ দেশ। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে বেশ কয়েকটি দেশ। বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়। একদিন পর পশ্চিমাদের প্রতি কঠোর বার্তা ছুড়ে দেয় সৌদি আরব। এদিকে সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার ৭ই অক্টোবর এক বিবৃতি দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করা হয়। এদিকে গত কয়েক মাস ধরেই সীমান্তে লেবানন ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার সময় লেবানন থেকে রকেট ছোড়া হলে এই উত্তেজনা চরমে পৌঁছায়। দেখে নেওয়া যাক কোন দেশগুলো ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। চীন। বেজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে ইসরায়েল সংকটের কথা উঠে এসেছে। এই সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানান। তবে তিনি স্পষ্ট ভাষায় এও বলেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্থাৎ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এই চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। চীনের এই বক্তব্যে হতবাক ইসরায়েল। তারা ভেবেছিল হামাসের হামলার কঠোর নিন্দা জানাবে চীনারা। বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসের সিনিয়র কর্মকর্তা ইউভাল ওয়াক্স বলেছেন, রাস্তায় মানুষকে জবাই করা হচ্ছে, এখন দ্বিরাষ্ট্রীয় সমাধানের ডাক দেওয়ার সময় নয়। ইরান। ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে বড় হামলার ঘটনায় ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানিয়েছে ইরান। ইরানের গণমাধ্যম ISNA বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির এক উপদেষ্টা শনিবার ফিলিস্তিনি যোদ্ধাদের বিগত বছরগুলোতে সবচেয়ে বড় হামলা করার অভিনন্দন জানিয়েছেন। রাহিম সাফাবি নামের ওই উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের স্বাগত জানাই। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ও জেরুজালেমের স্বাধীনতা অর্জন হচ্ছে না, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকতে চাই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনিদের বেসামরিক নিরস্ত্র মানুষের উপর ইসরায়েল যেন কোনো ধরনের হামলা না চালায় তার উপর জোর দেন। এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের জনগণের সঙ্গে চলমান উত্তেজনা ও সহিংসতার জন্য একমাত্র দায়ী ইসরায়েল। এদিকে এই যুদ্ধে ফিলিস্তিনিদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে লেবানন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, আমরা সব পক্ষকে সংযমের আহ্বান জানাই, তাদের অবশ্যই আক্রমণাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে। পাকিস্তান বলেছে, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই যুদ্ধের কোনো সমাধান হবে বলে আমরা মনে করি না। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। অন্যদিকে আফগানিস্তানও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। হামাসের হামলার জন্য ইরানকে দায়ী করল ইসরায়েল। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রোববার গভীর রাতে হামাসের নজিরবিহীন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। হারজগ এক বিবৃতিতে বলেছেন, ইরান তাদের প্রক্সি কমান্ডার সমর্থিত এবং নির্দেশিত হামাসের মাধ্যমে ইহুদিদের পবিত্র দিনে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে একটি বিনা উস্কানিমূলক জঘন্য হামলা চালিয়েছে। তিনি ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও সকল নাগরিককে এক হয়ে হামাস, ইরান এবং তাদের মিত্রদের মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।